রাজ্যের একাধিক জেলা বন্যা প্লাবিত, আতঙ্কে দিন কাটাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের লাহাঘেরি এলাকায় বন্যার ফলে প্রায় ৮০ মিটার নদী বাঁধে বিশাল ধস দেখা যায়। আতঙ্কে প্রায় কয়েক শতাধিক পরিবার। সেচ দপ্তর খবর পেয়ে কাজ শুরু করলেও যে প্রস্তুতকারী সংস্থা কাজ করছে তা খুবই নিম্নমানের বলে দাবি এলাকাবাসীর অভিযোগ, খুবই সরু এবং বেশ কিছু পুরনো বাঁশ, পাইপলাইনের বাঁশ কাটা হচ্ছে খুব ছোট করে। নদীর নরম মাটির মধ্যে কোনো রকমে পাইলিন করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বস্তার মধ্যে যে মাটি ঢোকানো হচ্ছে তা খুবই স্বল্প পরিমাণ, সেগুলি দিয়ে নদী বাঁধের কাজ হচ্ছে, যা কোনোদিন ওই নদী বাঁধকে রক্ষা করতে পারবে না। কোনো রকমে কাজ করে টাকা আত্মসাৎ করছে প্রস্তুতকারী সংস্থা, প্রশাসন নির্বিকার। শাল বাতি যদি দিত তাহলে হয়তো কিছুদিন টিকসই হতো। এ তো এইটুকু সরু বাঁশ, এ তো 15 দিন পরে আবার খুঁয়ে যাবে, তাহলে যেইকে সেই হয়ে যাবে। মেন কথাটা হচ্ছে যে ওই যে আমাদের ব্রিজ হয়েছে, ওই ব্রিজটাই আমাদের ধ্বংসের কারণ হচ্ছে। কারণ ইঞ্জিনিয়ার যে করেছিল সে ভুল করেছে, এরকমভাবে না করে উনি ইচ্ছা মতো এধার দিয়ে করে দিয়ে গেল, যার জন্য ধাক্কাটা এখানে পুরোটা লাগছে, যার জন্য এত ক্ষতি। আমাদের আতঙ্ক, এইটা আমাদের বাড়ি, এখানে আমাদের আতঙ্ক সবসময় যেন বোধহয় চলে গেলাম ছেলে পুলে নিয়ে কোথায়। বিষয়টি নিয়ে সেচ দফতরের কর্মীদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে গিয়েছে, সঠিক নিয়মে কাজ হচ্ছে। গ্রামের লোক আমাকে কিছু বলেনি, অফিসের যেরকম নিয়ম সেভাবেই কাজ হয়েছে। এলাকার মানুষকে আসতে বলুন, কি বলছে তারা আমাদের কাছে কেউ বলেনি। আপনার কাছে বলছে কিনা জানি না, আমার কাছে কেউ বলেনি। এই যে আপনার যে কাজ হচ্ছে, এই তো চোখের সামনে যে কাজ হচ্ছে, এই বাঁশটা কি ঠিক আছে? বাঁশটা এখন বাঁশ ঠিক আছে বলতে অফিস থেকে তার দেখে গেছে, ঠিক আছে কি না আছে তারা বলবে। মানে অফিস যেমন বলছে আপনারা সেভাবে? অফিস থেকে চেক করে গেছে, এসডিও ওভারসিয়ার দুজনেই এসেছিল, তারা চেক করে গেছে। গ্রামের লোকের সামনেই, মানে তাদের গ্রামের মানুষের সামনেই এটা হয়েছে। আমাদের থেকে না, আমরা তো ডিসিশন নিচ্ছি না, তো গ্রামের মানুষের সামনেই অফিস এসে কোনটা চলবে কোনটা চলবে না কি ব্যাপার তারা সব বলে গেছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।